আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাত্র ৫ মিনিটে একটি অসাধারণ স্বাদের ক্রিম ডেজার্ট বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ এবং বানাতেও বেশি কিছু উপকরণ লাগে না। বাড়িতে থাকা খুবই অল্প উপকরণেই এই অসাধারণ স্বাদের ডেজার্ট বানাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট বানানো শুরু করি। ক্রিম ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে প্রথমেই কয়েকটা টোস্ট এইভাবে সাজিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু টোস্ট দিয়েই তৈরি করে দেখাবো। আর এই টোস্টগুলো কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায়। এরপর চলে যাব চিনি সিরা তৈরি করতে। তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো ১ কাপ মতো জল আর দিয়ে দেবো ১/২ কাপ চিনি। বন্ধুরা, আপনারা যারা একটু লাইট মিষ্টি পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ১/৪ কাপ চিনি ব্যবহার করবেন। তো দেখুন এখানে কিন্তু চিনির শিরাটা ফুটে উঠেছে। এই চিনির শিরাটা কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু চিনির শিরাটা মোটা হয়ে গেলে টোস্টগুলো কিন্তু শোক করতে পারবে না, যেহেতু এই শিরাটা আমি টোস্টের উপরে ব্যবহার করব। তো এই অবস্থায় আমি চিনির শিরাটা নামিয়ে নেব। বন্ধুরা, এই শিরাটা গরম গরম অবস্থায় এই টোস্টের উপরে দিয়ে দেব, যাতে খুব সহজে টোস্টগুলো এই শিরাটা শোক করে নিতে পারে। চেষ্টা করবেন এই শিরাটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে। এই শিরাটা দেওয়ার পর কিছুক্ষণ এই টোস্টগুলোকে ভিজিয়ে আমি রেখে দেব। এরপর চলে যাব ক্রিমটা বানাতে। তো তার জন্য যে পাত্রে আমি চিনির শিরাটা তৈরি করেছিলাম সেখানেই আমি একটা বড় কাপের ১ কাপ দুধ দিয়ে দিলাম আর দেব ২ টো এলাচ আর ১/২ কাপ মতো চিনি। আবারও বলছি আপনাদেরকে, আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না একটু এর থেকে কম মিষ্টি ব্যবহার করবেন। আর দেব ১ চামচ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর দিয়ে দেব ১ চিমটি মতো লবণ। আর দেব ১ চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই একটু হার্ড মনে হচ্ছে। এরপর এই সবগুলোকে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। নেওয়ার পরে এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে এই দুধটা যত বেশি ফুটিয়ে নেবেন তত কিন্তু এর টেস্টটা আস্তে আস্তে বেড়ে যাবে। এরপর একটা কাপে অল্প একটু দুধে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লোর গুলে রেখেছিলাম। তো সেটা আমি এভাবে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর এর মধ্যে যে আমি এলাচগুলো ব্যবহার করেছিলাম, এই অবস্থায় এলাচগুলোকে তুলে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এই ক্রিমটা গরম গরম অবস্থায় এই টোস্টের উপরে স্প্রেড করে দেব। টোস্টের উপরে স্প্রেড করে দেওয়ার পর হাতল দিয়ে এইভাবে চারিদিকে সমান করে ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব পাউডার মিল্ক। আপনারা চাইলে এখানে ড্রাই যে কোকোনাট পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, বা আপনাদের পছন্দের মতো যেকোনো কিছু জিনিস দিয়ে ডেকোরেট করতে পারেন। এরপর দিয়ে দেব কিছুটা কালারফুল স্প্রিঙ্কেল। আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস এখানে দিয়ে ডেকোরেশন করতে পারেন। এরপর একটা হাতল দিয়ে এইভাবে হালকা হালকা করে প্রেস করে দেব, যাতে সব দিকটা এইভাবে সমান লাগে। তো দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আমাদের ক্রিম ডেজার্টটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের হবে এবং এর টেস্টটা কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।